বর্তমান শেখ হাসিনার দলে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। আর কোনোদিন আমরা দল পাল্টাপাল্টি করার লোক না। পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন, এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না? আমি মনে করি এই সরকার যে কায়দায়, যে প্রক্রিয়ায় শপথ নিয়েছে, এটা আসলে একটা ভুল প্রক্রিয়া, ভুল কায়দা। এবার রাষ্ট্রপতির কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসল পদত্যাগপত্র চাইছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগপত্র ভুয়া বলে জানিয়েছেন নেটিজেনরা। শেখ হাসিনার সিগনেচার গুগল থেকে ডাউনলোড করে একটা পদত্যাগপত্র ফরম্যাট বানিয়ে সেখানে বসিয়েছেন, এই কথা দাবি করেছেন নেটিজেনরা। তবে কি শেখ হাসিনা সত্যি পদত্যাগ করেনি? এ ব্যাপারে রাষ্ট্রপতির কাছে জানতে চাইলে সে এই ব্যাপারে কথা বলতে চাননি। আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই সরকারকে আহ্বান জানাবো, অনতি বিলম্বে হাসিনার সেই পদত্যাগ পত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন, উন্মোচন করুন। আমরা দেখতে চাই সেই পদত্যাগ পত্রটি। এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধূম্রজল সৃষ্টি হয়, কোনো ধরনের ধোঁয়াশা তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা খেসারত দিতে হবে। এটা কিন্তু আমরা আগেও বলেছি, এখনো বলছি। যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি, খুনি হাসিনার অন্যতম দোসর, বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করলাম, সেই সরকার আবার সেই ফ্যাসিবাদী শক্তির কর্ণধার, কমান্ডার, প্রধান, তার কাছে গিয়ে শপথ নিলেন। এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে, বড় ধরনের ভুল।